তো হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে এলাম একটা নতুন আপডেট নিয়ে। এই চারটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে জানুয়ারি 2024 থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না রাজ্যের মহিলারা। নতুন বছর থেকে বদলে গেল নিয়ম। 2024 সালের জানুয়ারি থেকে এইসব ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্য টাকা আর পাবেন না রাজ্যের মহিলারা। কোন কোন ব্যাংক এই তালিকায় রয়েছে জেনে নিন আজকের এই ভিডিওতে। শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একাধিক সমস্যা ও অসুবিধা দেখা যাচ্ছিল। আবেদনকারীদের আবেদন সংক্রান্ত নথিপত্রে লক্ষ্মীর ভাণ্ডারে বারবার আবেদন করেও কোনো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন রাজ্যের মহিলারা। এবার নতুন বছর পড়ার সাথে সাথেই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো যে নিম্নলিখিত সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার আর টাকা পাবেন না সংশ্লিষ্ট মহিলারা। কেন টাকা পাবেন না জানুন। পূর্বের বছরগুলোতে একাধিক ছোট ছোট ব্যাংক বড় ব্যাংকের অধীনে একত্রিত হয়েছে, আর ছোট ব্যাংকগুলির আইএফএস কোডের পরিবর্তন হয়েছে। আর যেহেতু ব্যাংকে অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আইএফএস কোড, সেজন্য সরকার টাকা পাঠালেও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়ার মতো সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই এতদিন পুরনো আইএফএস কোড দিয়ে অ্যাকাউন্টে টাকা আদান প্রদান হলেও এখন নতুন পরিবর্তিত আইএফএস কোড ব্যবহার করা বাধ্যতামূলক। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ব্যাংকগুলির আইএফএস কোডগুলি পরিবর্তিত হয়েছে। আপনারা চাইলে ভিডিওটিকে স্টপ করে ভালো করে দেখে নিতে পারেন। তো চলুন পরে কি লিখেছে সেটা দেখা যাক। নতুন বছরে নতুন নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের কর করে 500 থেকে 1000 টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে যত শীঘ্র সম্ভব আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসে পরিবর্তিত আইএফএস কোডের নথি অর্থাৎ ব্যাংক শাখা থেকে নতুন আইএফএস কোডের সিল সই নিয়ে তার জেরক্স কপি নির্দিষ্ট অফিসে জমা করতে হবে, না হলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না তারা। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের ভিডিও। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য সরকারের যাবতীয় সমস্ত রকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।